হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজছে সকাল 9:05। আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। বাবি দেবী পড়ছেন, চলো দিকটা একটু দেখাই। জল খাবারে হবে একটু চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে, পেঁয়াজ আলু কাটা হয়ে গেছে, আর আজ এসেছে ইলিশ মাছ, ঝোল হবে বেগুন দিয়ে আলু দিয়ে। চলে এসেছি স্নান করে, এই যে বাবুলা মা এবার যাবে চাউমিন করতে। হ্যাঁ, এই যে আমাদের চাউমিন রেডি। ইয়েস, আলু পেঁয়াজ বাদাম দেয়া। তো একজনকে আবার বসতে হবে বাদাম বাছতে। হ্যাঁ, তুলে তুলে দেবো মায়ের প্লেটে। বাবাকে জিজ্ঞেস করতে গেছে। এবার আমি নামছি দোকানে। ইলিশ মাছের ঝোল মা করবে, এসে আমি ভাত করবো, হয়ে যাবে। মাথায় হাত কেন রে মা? টাটা বাবা। দুই মাম্মি কটা হলো? 28 নাকি দেখাই লাগবে কটা? 120 ডাল পুরি তরকারি মিষ্টি চা শিবুদার বানানো। অবলাকে বললাম তুই ক্যাটগুলো ভাই ভালো করে রেখো, হারিয়ে যায় না, কাজের কাজ এটা। এই যে চা পান করছেন আর একজন, এদিকে শিবুদা। বাজলো 1টা, এবার আমি উঠবো ওপরে। আমি চলে এসেছি ওপরে, বসিয়ে দিয়েছি ভাত। এখন মায়ের সঙ্গে বকবক করছি। একদিন হবে মনে হয়, হ্যাঁ তারপরে যখন লাগবে। টাইম নেই না, ভাত নামাতে দিচ্ছে না রান্না করে। আয়, আমি ভাবছি যে একটু আলমারিটা একটু গোছাবো, কালকে রাত্রিবেলা গোছাতে দিলি না, এখানে সব জড়ো করে রাখা। এখন আমাকে ওর সঙ্গে উনো খেলতে হবে, ভাবো একবার। এখন মানে শুধু রাত্রির বলে বা খেয়ে দিয়ে উঠে না, যখন তখন কার্ড নিয়ে চলে আসে একটু খেল, ও কথাই শুনছে না। ভাত বাড়া হয়ে গেছে মা। মেনু আজকে ইলিশ মাছের বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল আর ভাত। ইলিশ মাছের তেল, বেশ, মাছের তেল, এই যে ঝোল। বাজলো 2:10। খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আজ কিন্তু রোদ ওঠেনি, মেঘলাই হয়ে আছে, কিন্তু বৃষ্টি হয়নি। ভরসা নেই, আবার যখন তখন নেমে যাবে। দেখো আর কোনো কাজকর্ম হবে নাই, দেখো আবার চলে এসেছে। আর শুধু গাল ফোলানো, কিছু বললেই। যাকে একটা অন্য কথা বলি, গতকাল আমি একটা পোস্ট করেছিলাম, হ্যালো আমি সুইটি, আমি বহরমপুরে থাকি। ওই পোস্টে এত ভালো রেসপন্স পেয়েছি, এত তোমাদের স্বতঃস্ফূর্ত কমেন্ট পেয়েছি। আর মানে চিনি তো অনেককেই, বেশিরভাগ জনকেই আমি ওখানে চিনি, যারা নিয়মিত কমেন্ট করে, রিয়াক্ট করে। কিন্তু কে কোথায় থাকে আমি সত্যিই জানতাম না, কিছু কিছু জানতাম। মানে এগুলো জেনেও ভালো লাগলো, ভীষণ ভালো লেগেছে তোমাদের মানে এইভাবে স্বতঃস্ফূর্তভাবেই কমেন্ট করা। আমার এত ভালো লেগেছে, আমি মানে চেষ্টা করেছি প্রত্যেককে রিপ্লাই করার। তাও যদি কিছু মিস হয়ে গিয়ে থাকে আমি আরেকবার দেখবো। আমার এত ভালো লেগেছে, সেই জন্যই মানে উৎসাহ পেয়ে আজকে আবার ওই আমি ছবিটা পোস্ট করেছিলাম, ওই বেড়াতে যাওয়ার পাহাড়ের ছবিটা। এত সুন্দর সুন্দর ছবি তোমরা পোস্ট করেছো, মানে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। মানে কারো যদি মন খারাপ থাকে, এই পোস্টটা সে খুলে ওই ছবিগুলো দেখে, নিমেষে তার মন ভালো হয়ে যাবে। এত ভালো লাগছে, তো থ্যাংক ইউ না বলে পারলাম না, সবাইকে অনেক থ্যাংক ইউ। দোকান থেকে আসার সময় শফিক আমার জন্য নিয়ে এসেছে একটা গরম পান্তুয়া। এই ভাজা মিষ্টিগুলো এই সময় হয়, সেজন্য পান্তুয়াটা এখন একদম গরম। এমনিতে তো আমি মিষ্টি ভীষণ কম খাই, কিন্তু এই গরম পান্তুয়াটা ছাড়া যাবে না। আনার জন্য ধন্যবাদ। বাজলো 4:20 আর আমি চললাম জিমে।
রোজকার একই নিয়ম। সত্যি তাই, আজকে এই রাস্তা দিয়ে আমরা মনে হয় যাই না, হ্যাঁ এই দিকটা দিয়ে একটা পুরো বন্ধ করে। আসলে দুটো দিলে কি হয় না, পড়াশোনার তো বন্ধ রাখতে হয়, তো ক্ষতি হয়ে যায়। সহেলি আগে এসছে, ভালো করেছো, দুষ্টু। ক্রস ট্রেনার দিয়ে দিচ্ছি, সুইচ উঠে যাও। আমি উঠলাম আজকে প্রথমে ক্রস ট্রেনারে। প্রত্যেকদিন আগে ট্রেডমিলে উঠি, আজকে চেঞ্জ করলাম, আগে ক্রস ট্রেনারে উঠলাম, তারপরে উপরে উঠে আমরা করব আজকে ব্যাকের ওয়ার্কআউট। আগের দিন লেগ করে নিয়েছি, আজকে ব্যাক। চলো ফ্রম পুল ডাউন। কি সমস্যা হলো? ওদের রোদ রোদ আসছে এটা বলো কি টাইম করে দেবো। হ্যাঁ চেক করে যাবে, ফেসিয়ালের মাঝে কিছু দিতে দেবে। ছোট ভাই, ছোট ভাই কেন না প্রচুর বাগ বিতণ্ডার পরে লাস্ট সেটটা করতে বসেছে তৃপ্তি। না ছিল রোদ ছিল, আচ্ছা রোদ ছিল, এই যে রোদ। ব্যাকের ওয়ার্কআউট মোটামুটি হয়ে গেছে, এখন একদম লাস্টেরটা করছি শর্ট গ্রিপ রো। এটা হয়ে গেলে বেরিয়ে যাব। আজকে একটু তাড়াহুড়ো আছে আমাদের, একটু তাড়াতাড়ি বেরিয়েছি কারণ আজকে আমার আবার নাচের রিহার্সাল আছে। কিন্তু কি বলছে ও বিড় বিড় করে মনে মনে। চলো রাস্তা দেখিয়ে নিয়ে চলো, চলো চলো চলো। হ্যাঁ এইটা হচ্ছে বলা। টিভি দেখতে দেখতে ঘুমাচ্ছে হাঁ করে। টিভিটা বন্ধ করে ঘুম পাচ্ছে। চলে এসেছি, দরজা বন্ধ, এখনো কেউ আসেনি। এই যে জুমা চলে এসেছে, সায়নী চলে এসেছে, গুড়িয়া চলে এসেছে, আমি চলে এসেছি। আমি আয়নায় দেখাচ্ছি। ভাবছো যে রিহার্সাল কিসের? এই তো প্রোগ্রাম শেষ হলো। আসলে রিহার্সাল হচ্ছে আমাদের আর একটা প্রোগ্রাম আছে, ডিটেলসে বলবো সব। চলো চলো উঠছে, ফুকেট যাচ্ছে, ফুকেট। বেবিলা কিছু খেয়েছিস? এ শুধু পায়েস আর পায়েস। চলো 8:30 বাজে, মানে আমি রান্নাঘরের দিকে যাই। ডাল ফ্রাই করব আর কালকে শুক্তো হবে, তার কাটাকুটোগুলো আজকে করে রাখবো, নাহলে আমার মুশকিল। ঝুড়ি ভর্তি করে নিয়ে চললাম ডাল ফ্রাই আর শুক্তো সব কাটতে। এই যে ডাল ফ্রাই চাপিয়ে দিয়েছি, আমার শুক্তো সব কাটা হয়ে গেছে, এবার মশলাগুলো বাটবো। টমেটো কুচানো হয়ে গেছে, ডাল সেদ্ধ করা হয়ে গেছে, ডাল ফ্রাই 5 মিনিটে হয়ে যাবে। ডাল ফ্রাই রেডি। মাঝারে আমি আসিনি, এটা ঠাম্মার তুলছি, তারপর ধনেপাতা দেবো। আচ্ছা ঘন্টা যাবত মা তাসে এখানেই রয়েছেন। এখন চলছে মশলা বাটা। 2 ঘন্টা ধরে হয় জানি। হয়ে গেছে তো, আদা বাটা হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, ডাল ফ্রাই তো হয়েই গেছিল, দেখিয়ে গেলাম। হ্যাঁ এখন সর্ষে আর পোস্ত বাটলাম। হয়েছে? হ্যাঁ একটু রাঁধুনি বাটবো, ব্যাস। সবার আগে মুখ হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করতে হবে, ভ্যাপসা গরম। কি সমস্যা কি হচ্ছে? আফটার গো হারান হারা। কি হলো? কি কাটছেন? কি ফেললি? কার্ড উনোটা টাইটান ছুড়লি কেন? টাইটান তুই ছুড়লি কেন? বেস করেছি, টুবান বেস করেছি। কে জিতেছে কে হেরেছে? আমি হেরেছি, এ জিতেছে। ইমা ইমা এটাকে আশীর্বাদ বলে। আর আমি জিতেছি। তারপর ওই জন্য পালাচ্ছিস তুই? লাস্ট হয়েছে, 2 প্লাস তাতে কি আছে? খেলায় তো হার জিত থাকে, আমি কতবার হেরে যাই। প্লাস 4 নেওয়ার সাথে ওই যে ঘাটছিস, আমি কিন্তু একটা গোছাবো না কার্ড। হ্যাঁ গুড বয়। বাকি তো 2 একটা আমার কাছে না। বাবি চুপ করে বস। বাবি হ্যাঁ দিয়ে দাও, আগে দে, বসতে বলো, ওটা ওর, ওকে দে। বসতে বলো। ও তো ধৈর্য ধরে 12 তারিখ অব্দি অপেক্ষা করছে। দে না। দিয়ে দে বাবি, খুব জ্বালাস তুই। এই তোরা অ্যাভেঞ্জার কি হয়েছে বাবা? এটা কাটে গেল। আমি বের করে দেবো। কি কার্ড বল? একটা কার্ড। উনো কার্ড?
আমি বের করি। টাইটেন আচ্ছা আমি বের করবো, জানি। অ্যাভেঞ্জার এটা কদ্দুর এসছে কাপটা, ওটা কার, বাবার না ঠুয়ানের? বাবানের। আমাদের ওই বাবানের। না না আমি লিখেছি বাবানের হলে ঠিক না আছে। ওটা বাবানের এই না। ঠুয়ানের, তাহলে ক্যান্সেল করে দেবো অর্ডারটা। আমি নিজে কিনে দিব এবার इससे अच्छा आप सीधी तरह से उठ गया होता तो मुझे इतना बोलना नहीं पड़ता। আর আমরা বসেছি খেতে ডাল ফ্রাই, সৌভিকের জন্য রয়েছে ইলিশ মাছ আর রুটি। মিষ্টি। ও হ্যাঁ মিষ্টি। তাহলে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য ততক্ষণের জন্য